শতভাগ মানুষই জানে না মেথি দিয়েও যে এত মজার আমের আচার তৈরি করা যায়। আমি আজ আমের আচার তৈরি করব, টক ঝাল মিষ্টি আমের আচার। আমার যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মেথি। আমি মেথি দিয়ে তিতাবিহীন কোনো রকম তিতা ছাড়া এই আমের আচারটা তৈরি করে নিব। যেহেতু আমি একবার বানাচ্ছি না, আমি এর আগেও অনেকবার এই আচারটা বানিয়ে খেয়েছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর যেহেতু মেথি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার, ব্যথা বিভিন্ন ধরনের অসুখের জন্য কিন্তু মেথিটা আমাদের খুবই উপকারে আসে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এতক্ষণ যাবৎ আপনারা তো দেখেই নিলেন আমি কি কি দিয়ে আচার তৈরি করে নিব। আমার সব ইনগ্রিডিয়েন্টস এর নামগুলো আমি এই স্ক্রিনে লিখে দিয়েছি, তো আপনারা আস্তে আস্তে দেখে নিন আমি কিভাবে এই আচারটা তৈরি করছি। আমি জানি কখনোই আপনারা কেউই এই মেথির আচার কখনো খাননি, আর যদি কেউ খেয়ে থাকেন আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। একবার হলেও ট্রাই করবেন। অসাধারণ এই মেথির আচারটা, অন্যান্য আচারের চেয়ে এটার ঘ্রাণ, টেস্ট একদম অন্যরকম। তো একে একে কিন্তু আমি সরিষার তেল দিয়ে, তারপর রসুন দিয়ে, তারপর মেথিগুলো দিয়ে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। আর এই মেথি কিন্তু আমি ভিজিয়ে রেখে, ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখে সিরকা আর কয়েকটা রসুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। অবশ্যই মেথিটা সিরকা দিয়ে করার চেষ্টা করবেন, পানি দেওয়ার কোনো দরকার নাই। আর পানি দিলে এমনিতেও আচার নষ্ট হয়ে যায়। তো যে কোনো মশলাই আপনারা যদি পাটায় বেটে করেন বা মিক্সিতে করেন তাহলে সিরকা দিয়েই করার চেষ্টা করবেন। আর আমি এই আমগুলোকে ছোট ছোট করে কেটে লবণ দিয়ে একদিন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। তারপর পানি ঝরিয়ে নিয়েছি, যে লবণাক্ত যে পানিটা সেগুলো ঝরিয়ে তারপর আমি এই আচারটা দিচ্ছি। আমি কিভাবে দিচ্ছি সেগুলো আপনাদেরকে বলছি না, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। শুধু যে মেথির আচার যে এত মজা করে দেওয়া যায় এবং মেথির আচার যে এতটা মজা হয়, আপনাদেরকে শুধু এটাই দেখানোর জন্য আজকের আমার এই ভিডিও শেয়ার করা। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এই আচারটা বানিয়ে খাবেন। টক ঝাল মিষ্টি এই আমের আচারটা অসাধারণ। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের মুখে লেগে থাকবে এর স্বাদ। আর আমি যে আমটা নিয়েছিলাম, যেহেতু আগেই লবণ দিয়ে টক ভাবটা আমি কমিয়ে ফেলেছি, তাই চিনিটাও খুব বেশি পরিমাণে লাগেনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। আর ঝাল মশলা এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন খান। আর এখানে আমার আমগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, আস্তে। আর যেহেতু লবণ দিয়ে আমি আমগুলোকে মেখে রেখে দিয়েছিলাম, তো লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু আমগুলো মানে আরেকটু বেশি শক্ত হয়ে যায়। নর্মাল যে আমরা আমগুলো কাটি তার চেয়েও বেশি শক্ত হয়, যার জন্য এই আমগুলো ভেঙে যায় না। আর কালারটাও আপনারা দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু ভিডিওটা খুব বেশি একটা এডিট করতে হয়নি। কালারটাও দেখতে পাচ্ছেন এতটাই দারুণ হয়েছে। আর এটা দিতেও খুব বেশি একটা সময় লাগে না, আমার আমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। আর আমার আচারটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। এখন আমি আরেকটু পাঁচফোড়নের গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। আর অল্প কিছুক্ষণ আমি চুলায় রেখে নাড়াচাড়া করে তারপর
নামিয়ে নিব। আর এখানে আমি বাড়তি কোনো সিরকা ব্যবহার করিনি, যেহেতু আমি মেথিটা বেশি পরিমাণ সিরকা দিয়ে পেস্ট করে নিয়েছি। তো দেখুন আমার আচারের ফাইনাল লুকটা। শুধু আপনাদের মানে আচারের যে দেখতে যে ভালো হয়েছে শুধু সেটাই না, খেতেও হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনারা আমার এই রেসিপিতে একবার হলেও বানিয়ে খাবেন। মানে আপনাদের যে নর্মাল যে আমরা আচারগুলো খাই তার থেকে ভিন্ন একটি স্বাদ, ভিন্ন ঘ্রাণ। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, নিরাশ হবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।